আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো বিফ বিরিয়ানি। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আমি বিফ বিরিয়ানি করব। এখন আমি প্রথমে মাংসের মধ্যে রসুন বাটা, আদা বাটা, পেঁপে বাটা, পেঁপে দিব আমি মাংস দ্রুত সিদ্ধ হওয়ার জন্য, চাইলে নাও দিতে পারেন আপনারা। এরপর আমি মশলা 3 চামচ, বিরিয়ানি মশলা 3 চামচ একসাথে দিয়ে দিতেছি। এরপর আমি হলুদ, মরিচ, লবণ পরিমাণ এবং স্বাদ মতো দিলাম। এরপর আমি ইয়োগার্ট দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এখন 30 মিনিট রেখে দিলাম। এরপর আমি চুলায় একটা ননস্টিক বসিয়ে একটু তেল দিয়ে দিতেছি। তেজপাতা, এলাচ, দারচিনি, লং একসাথে দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে এরপর আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব। এরপর আমি সরিষা বাটা দিলাম। এখন আমি আরেকটু আদা বাটা দেব। টমেটো কুচি দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি ম্যারিনেট করা মাংস আমি দিয়ে দিতেছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি কাঁচামরিচ, গোটা গোটা কাঁচামরিচ দিলাম। আমার মাংস থেকে পানি বাইর হয়ে গেছে। এতক্ষণ আমি মাংসে পানি এড করি নাই, এখন আমি পানি এড করে দিলাম। আর একবার ঢাকনা দিয়ে দিলাম। আমার মাংস রান্না হয়ে গেছে। এরপর আমি চুলায় ননস্টিকে
সয়াবিন তেল দিলাম। আমি বেরেস্তা করব, পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন উঠিয়ে নিতেছি। এরপর আমি এলাচ, লং, তেজপাতা একসাথে তেলের মধ্যে দিলাম। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ব্রাউন করে নেব। এরপর আমি চাউলগুলো ননস্টিকে দিয়ে দিলাম। একটু ভালোভাবে নেড়ে চেড়ে পানি শুকিয়ে নিব আমি চাউলের থেকে। আমি 3 পট চাউল দিয়েছি এখানে। আমার চাউলের পানি শুকিয়ে গেছে, একবারে জড়জড়া হয়ে গেছে দেখুন। এরপর আমি মেপে রেখেছি পানি। আমি 1.5 লিটার পানি অ্যাড করে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। এরপর আমি বাটার, স্বাদমতো লবণ, 1 চামচ কেওড়ার জল, এরপর আমি ম্যারিনেট করা মাংসগুলো রাইসের মধ্যে দিয়ে দিলাম। আমি চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ফেলে রাখব। এরপর ঢাকনা উল্টিয়ে আর একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে দিলাম। আমার পারফেক্টলি বিরিয়ানিটা হয়ে গেছে। আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখুন। ঘরোয়া উপকরণ দিয়ে খুবই মজা হয়।
যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।